ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, এর আগের ভিডিওটায় আমি কিছু ইন্ডিসেসের প্রবলেম সলভ করেছি। আজকেও কয়েকটা প্রবলেম সলভ করে তোমাদের দেখাচ্ছি। তো এই প্রবলেমগুলো প্রায় দেখবে ব্যাংকে, এসএসসি, রেলে, এলআইসিতে, আইএফএস পরীক্ষা, পিএসসি বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় এই টাইপের প্রবলেমগুলো আসে। তো দেখো, প্রবলেমগুলো খুব ইজি এবং কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা মুখে মুখে কিন্তু সমাধান। তো তাহলে সেগুলো সমাধান দেখি। দেখো, ওটা একটা প্রবলেম আছে 64 এর পাওয়ার মাইনাস হাফ মাইনাস 32 এর পাওয়ার মাইনাস 4/5 ইকুয়াল টু 4। তার নানা রকম অপশন আছে, 1/8, 3/8, 1/16 and 3/16। তো এরপর আমি করবো, অঙ্কটা আছে 64 মাইনাস হাফ মাইনাস 32 মাইনাস 4/5। এটা আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি 1/64 এর পাওয়ার হাফ মাইনাস 1/-32 এর পাওয়ার 4/5। কেন এরকম লিখলাম? না, আমরা জানি a to the power minus m সমান 1/a to the power m। এই কনসেপশনের উপর আমি এটা লিখলাম। 64 এর পাওয়ার মাইনাস হাফ ছিল, তাই 1/64 যেটা লিখবো হাফ করে। মাইনাস 32 এর পাওয়ার মাইনাস 4/5 ছিল, তাই 1/-32 এর পাওয়ার 4/5। এবার দেখো, এটাকে আমি কি করবো? 1/8x² ইন্টু হাফ মাইনাস 1/-2 এর পাওয়ার 5 ইন্টু 4। তাহলে এটা গুণ হয়ে গেল। অর্থাৎ আমরা জানি a to the power m ইন্টু n সমান a to the power mn। এই কনসেপশনটাকে কাজে লাগাবো, তাহলে দেখা যাবে এটা 1/8 হয়ে গেল, অর্থাৎ 8 to 8 কেটে গেল। মাইনাস 8/5 কেটে গেল, মাইনাস 2 এর পাওয়ার 4 মানে 60, তাহলে মাইনাস 1/60। এটার রেজাল্টটা হলো 1/60। দ্যাট ইজ ইট। ক্লিয়ার হয়ে গেল? এটা 8 to 8 কেটে গেল, a to the power m তার পরে মানে a to the power m এর পরে 2 কেটে গেল, 2 কেটে গেল 1/8। এটা একইভাবে 1/6। এটা এক্সপ্রেস হলো 1/6। এই দুটো বেসের উপর এটা উত্তর। তো আমি তোমাদের দেখাবার জন্য এটা করে দেখালাম। এগুলো মুখে মুখে হয়ে যায়। এটা 8² দিয়ে কেটে গেল, তারপরে 1/8 হয়ে গেল। এটা মাইনাস 2/5 কেটে গেল, তারপরে মাইনাস 1/2 আর মাইনাস 5 1/16। তাহলে 1/8 মাইনাস 1/16 তাহলে এখানে অল্টারনেটিভ অপশন আছে 1/6। এই অপশনটা কারেক্ট হয়ে গেল। চলেছো পরের অঙ্ক। এটা আমি মুছে দিচ্ছি। পরের অঙ্কটা দেখো, একবারে মুখে মুখে হয়ে গেছে। 49 into 49 into 49 into 49 49 into 49 into 49 into 49 চারটে 49 এর গুণফল ইকুয়াল টু 7 और 3। এই জিজ্ঞাসা চিহ্নটা তোমার অ্যান্সার। অপশন দেওয়া আছে 4 আর 17। দেখো, এগুলো সব 7 এর দিকে। और 7² into 7² into 7² into 7² সমান 7 জিজ্ঞাসা চিহ্ন। और 7 2 4 6 7 to the power 8 equal to 7 জিজ্ঞাসা চিহ্ন। और জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু 8। ঠিক আছে? এখানে সবগুলো 7 এ থেকে নিলাম। 7² তারপর 7 এর পর 2 4 6 8 ইকুয়াল টু 8। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু 8। কারণ আমরা জানি a to the power b ইকুয়াল টু a to the power যদি c হয়, অর্থাৎ দুটো বেস যদি এক হয়, তাহলে আমাদের পাওয়ারগুলো সেম হবে। দুটো বেস 7 7, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নটা ইকুয়াল টু 8।
দ্যাট ইজ অ্যান্সার। জিজ্ঞাসা চিহ্নটা জানতে চেয়েছে, তাহলে আমার অ্যান্সার 4 আর 17 16 হয়ে গেল। চলে এসো নেক্সট করো। এগুলো তোমরা প্র্যাকটিস করে গেলে মুখে মুখে হয়ে যায়। পরীক্ষা দেখবে যেসব অঙ্ক আসতে মুখে মুখে হয়ে যায়। দেখো এখানে বলছে 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 18 হলে তোমাকে বার করতে হবে কত না x টু দি পাওয়ার কিউব সমান কি। দেখো অঙ্কটা, এই অঙ্ক হলে x টু দি পাওয়ার কিউব পাবে, তার মানে তোমাকে x এর ভ্যালুটাকে বার করতে হবে। কি করে বার করবো? এখানে আমি কমন নেব, or 3 টু দি পাওয়ার x মাইনাস 1, অর্থাৎ এটা কমন নেব। কমন নিলে এটা কি করে থাকছে 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x 3 মাইনাস 1 তাহলে সমান 8, এটা কমন নিলে এটা পড়ে, or 3 টু দি পাওয়ার x মাইনাস 1 into 2 equal to 8, or 3 to the power x minus 1 হচ্ছে 18/2 সমান 9, or 3 to the power x minus 1 is equal to 3 to the power square, তাহলে x minus 1 is equal to square, x is equal to 3, তাহলে x is equal to 3 বেরিয়ে গেল। এটা থেকে 3 to the power x minus 1 কমন নিলাম, এইটা এখান থেকে দেখো 3 to the power x minus 1 into 2 টা আর পেলো 3 to the power x minus 1 18/2 সমান 9, তাহলে 3 to the power x minus 1 3 স্কয়ার, দুটো বেস সমান, তাহলে x minus 1 is equal to 2, তাহলে x is equal to 3 বেরিয়ে গেল। তাহলে এখানে আমি মানটা বসিয়ে দিচ্ছি, x এর জায়গায় 3, তাহলে 3 to the power কিউব সমান হচ্ছে কত 27, দ্যাট ইজ অর্থাৎ 27 হয়ে গেল। চলে এসো পরের কয়েকটা প্রবলেম। তো দেখো তোমরা বোর্ডের প্রবলেমগুলো লক্ষ্য করো। বলছে x is equal to 3 plus 2 root 2, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ root x minus 1/, এখানে একটা জিনিস দেখো, x is equal to তোমাদেরকে বলে দিয়েছে 3 plus 2 root 2। এখানে একটা জিনিস জেনে রাখবে যে যদি এই দুটো জিনিসের স্কোয়ারকে সাবস্ট্রাক্ট করলে বা বিয়োগ করলে 1, এখানে দেখো 3 এর স্কোয়ার 9, 2 root 2 তার স্কোয়ার মানে 4 root 2 8, তাহলে 9 minus 8 সমান 1। যদি এই দুটো জিনিসের স্কোয়ারের বিয়োগফল 1 হয় তাহলে 1/x সমান লেখা যায় 3 minus 2 root 2। এটা কি করে হয় আমি দেখিয়ে দিচ্ছি, চলো এখানটা আমি দেখিয়ে দিচ্ছি। 1/x সমান 1/3 plus 2 root 2, সার্স গুলোকে তুলে দেবো, তাহলে কি হবে 3 minus 2 root 2, নিচে হবে 3 plus 2 root 2 into 3 plus 3 minus 2 root 2, তাহলে আমার নিচে সার্সটা উঠে যাবে। উঠে গেলে কি হবে, এটা দেখো এটা হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ নিচেটা হবে 3 স্কয়ার মাইনাস 2 তারপরে স্কয়ার, উপরটা হবে 3 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 রুট 2, নিচেটা হলো 9 মাইনাস 8 and 1, তাহলে 1/x is equal to দেখো 1/x is equal to চলে এলো 3 মাইনাস 2, এটা এসে গেল, অর্থাৎ 1/x is equal to 3 মাইনাস 2, এটা 4/, তাহলে এটা দেখে নিচ্ছ, দেখো সার্সটাকে তুলে দেবো, তাহলে 3 মাইনাস 2 রুট 2 দিয়ে গুণ, 3 মাইনাস 2 রুট 2 দিয়ে গুণ করলে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচেটা 1 এসে যাবে, উপরটা 3 মাইনাস 2, তাহলে 1/x এর ভ্যালু সবসময় এটা হবে। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে যদি এই দুটো জিনিসের স্কয়ারের বিয়োগফল 1 হয় তাহলে 1/x টা শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমার দরকার, এই ভ্যালুটা আমার দরকার, ওটা করা যায়। তাহলে এটা প্রুফ হয়ে গেল, এটা আমি মুছে দিচ্ছি। এবার দেখো আমাকে ভ্যালুটা বার করতে বলেছে √x minus 1/x, √x minus 1/x, এই ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। তাহলে এটাকে আমি স্কোয়ার করব,
স্কোয়ার করে দিলে এটা হচ্ছে x প্লাস 1/x মাইনাস 2 ইন্টু রুট x ইন্টু 1/√x, এটা কেটে যাবে, অর্থাৎ x প্লাস 1/x মাইনাস 2 এই রুট x তার হোল স্কোয়ার, তাহলে x 1/√x তার হোল স্কোয়ার 1/x মাইনাস 2 এই 2 ইন্টু এটা ইন্টু এটা কেটে গেল, তাহলে মাইনাস এই জিনিসটা। এবার আমি ভ্যালুটা বসিয়ে দেবো, সমান x is equal to 3 plus root 2 root 2 plus 1/x, এটা is equal to 3 minus root 2 root 2 minus 2, এর অর্থ হলো 6 minus 2 সমান 4। তাহলে এইটা স্কোয়ার অর্থাৎ root x minus 1/√x a square is equal to 4, তাহলে root x minus 1/√x is equal to 4 সমান 2। এটা স্কোয়ার সমান এইভাবে ভ্যালুটা বসিয়ে দিলাম 4 এলো, এটা স্কোয়ার সমান 4 ছিল, তাহলে শুধু এইটা সমান এর আন্ডার রুট সমান 2, তাহলে অ্যান্সারটা হলো অপশন আছে 1 2 2 2 3, দ্যাট ইজ 2। নেক্সট অঙ্কে চলে যাব। এবার নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কটা হচ্ছে মোস্ট ইজি অঙ্ক। এখানে বলছে 3 এর পাওয়ার x মাইনাস y সমান 27। আর একটা জিনিস বলে দিচ্ছে কি না 3x প্লাস y তার পাওয়ার 3 পাওয়ার x প্লাস y সমান 240। তাহলে ফাইন্ড দ্য x এর ভ্যালু বার করতে হবে। সেকেন্ড থেকে আমি ফাইন্ড দ্য ভ্যালু অফ x। তাহলে দেখো এইটা প্রথমটা 3x মাইনাস y সমান 3 পাওয়ার কিউ, তার মানে আমার হয়ে গেল x মাইনাস y ইজ ইকুয়াল টু কিউ, প্রথমটা হয়ে গেল। এইটা দেখো এই পোর্শনটা 3x প্লাস y, এটা সমান 3 পাওয়ার 5 243 और x প্লাস y সমান 5, এই একটা দুটো বেস একই, তাহলে x প্লাস y সমান 5, দুটো বেস একই, তাহলে x মাইনাস y সমান 3। এই দুটো ইকুয়েশন সমাধান করে আমরা পাবো x plus y সমান 5, এটা চলে যাবে y সমান 8 और x is equal to 8/2 সমান 4, তাহলে x is equal to 4 অতএব y is equal to 1। তাহলে x আমরা জানতে চেয়েছি x কত, এই দুটো ইকুয়েশন সলভ করলে x is equal to 4 y is equal to 2, আমরা জানতে চেয়েছি x কত, তাহলে x হচ্ছে 4। দেখো x is equal to 4। চলে এসো পরের অঙ্কে। এই অঙ্কটা বলেছে, এই অঙ্কটা বোঝার অঙ্ক, বলছে m টু দি পাওয়ার n is equal to 121। তাহলে তোমাকে ভ্যালু বার করতে হবে কার না, ভ্যালু বার করতে হবে m মাইনাস 1 n প্লাস 1, এটার ভ্যালু বার করতে হবে। তাহলে আমাকে m আর n এর ভ্যালু বার করতে হবে। এটা দেখো, এটা মুখে মুখে আমি বসিয়ে দেবো, m টু দি পাওয়ার n ইকুয়াল টু 180, তার মানে 11 স্কোয়ার ইকুয়াল টু 120। তাহলে আমাদের থেকে m আর n জানা হয়ে গেল। তার মানে এখানে m হচ্ছে 11, m হচ্ছে 11, n হচ্ছে দুটো ভ্যালু বেরিয়ে গেল। তো এখানে আমি বসিয়ে দিই 11 মাইনাস 1, তাহলে 10, n হচ্ছে 2 প্লাস 1 3, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে সার্চের এই প্রবলেমগুলো, এই টাইপের প্রবলেমগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, তোমরা প্র্যাকটিস করবে। পরবর্তীকালে আরো কিছু হাই লেভেলের প্রবলেম সমাধান করে দেখানো হবে। তো আমরা চলে যাব নেক্সট ভিডিওয়ে, যেখানে আমি লার্জার প্রবলেম সলভ করব।